হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা ইনকিউবেটর সম্পর্কে জানতে চাচ্ছেন যে কোন ইনকিউবেটর কি সার্কিট দিয়ে বানাইলে ভালো হবে, আমার ধারণা যদি আপনারা XM18 সার্কিট দিয়ে ইনকিউবেটর বানান তাহলে ভালো হবে। আমার এই ইনকিউবেটর XM18 সার্কিট দিয়ে বানান না। আপনারা যারা জানতে চাচ্ছেন ভাই আপনার ইনকিউবেটর কত দাম দিয়ে কিনছেন, দামটা আমি পরে বলি। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আমার মেশিনে ডিম ভালো ফোটে না। ভাই ডিম ভালো ফোটে না এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আপনার যে ডিম, নষ্ট ডিম আর ভালো ডিম একসাথে যদি মেশিনে রাখেন তাহলে আপনার ওই নষ্ট ডিমের কারণে ভালো ডিমটাও নষ্ট হয়ে যাইবে। আপনার ডিম মেশিনে দেওয়ার ঠিক 3 দিন পরে ডিম চেক করে যে কোন ডিমটা নষ্ট আমার কোন ডিমটা ভালো চেক করে আপনার নষ্ট ডিমটা 3 দিনের সাথে সাথে বার করে ফেলতে হবে মেশিন থেকে। তাহলে আপনার ওই যে ভালো ডিমটা আর নষ্ট হইবে না। আর যদি হাতের মেশিন হয় ডিমটা নিয়মিত 2বার লড়াই দিতে হবে আপনার। আর যদি অটো মেশিন হয় তাহলে তো আর লড়ানোর দরকার নেই। আর অটো মেশিনেও আরও একটা কাজ আছে, আপনার মেশিনে পানি আছে কিনা পানিটা চেক করতে হবে। অন্তপক্ষে মাসের ভিতরে 2বার পানি দিতে হবে যদি আপনার পানির পটটা বড় হয়ে থাকে। আর যারা বললেন যে ভাই আপনার মেশিনটা তো দেখতে ভালো লাগে আর যে সার্কিটও ভালো। আচ্ছা ভাই, আমার এই মেশিনটা আমি অর্ডার দিয়ে বানাইয়ে আনছি। আমার এই মেশিনের কিন্তু আরও ভালো মেশিনও আছে কিন্তু বাচ্চা ভালো ফোটে না। আর আমার যে এই মেশিন আমার এটা বেশি টাকা খরচা পড়ে নাই, মাত্র 12,000 টাকা খরচা পড়ছে। যদি আর কারো কিছু জানার থাকে কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওতে আপনাদের কোনো উপকার হয় লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।